জমি আমার ভাইয়ের নাই, জমি আমার। এই জমি আমার নামে না কিনা তুই নিজের নামে কিনছস? আমার শ্বশুর বাড়ি থেকে টাকা এনে যে জমি আমি কিনছি সেটাকে আমি আমার নামে রাখুম না, তাহলে আপনার নামে রাখুম? মিছা কথা কইছ না মিজান। তুই আমার টাকায় জমি কিনা আমার নামে রেজিস্ট্রি না কইরা তোর নামে রেজিস্ট্রি করছস। তুই আমার ভাই না, তুই একটা বেঈমান, তুই আমার শত্রু। আমি খবরদার বলে দিতাছি, এই জমিনের আশেপাশে যদি আমি আর কারো একবারও দেখি। তোমার না শরীর খারাপ, তুমি কেন মিজানের লাগে মারামারি করতে গেছো? বড় ভাই হইয়া ছোট ভাই লাগে মারামারি করতে তোমার লজ্জা করে না? ও আমার ভাই না, ও একটা বেঈমান। তুমি জানো আমার লোক কত বড় বেঈমানি করছে? 3 বছর আগে মতিন কাকার কাছ থেকে জমি কিনছি, আর ওই জমিনের টাকা তো বিদেশ থেকে কষ্ট করে আমি ওরে পাঠাইছি। ও জমির রেজিস্ট্রি করছে তার নামে, দলিলে তার নাম। এই জমির মালিক এখন আমি না, এই জমির মালিক হলো এখন মিজান। আমার টাকায় জমি কিনা সেই জমির মালিক হয় আমার ভাই। কি কথা কইতেছো? ওই জমি কেনার টাকা তুমি কত কষ্ট কইরা বিদেশ থেকে পাঠাইছো, আমি সাক্ষী আছি, আমি জানি সবকিছু। তোমার কষ্টের টাকায় কেনা জমি সে তার নামে লিখে লইছে। আমি মুখের উপরে কই দিয়েছি, খবরদার আমার জমির আশেপাশে যদি আর কোনোদিন দেখছি। আরে তোমার ভাই যদি এখন থানায় এসে মামলা করে, গ্রামের মধ্যে সালিশ বসায়, তাহলে তো সম্পত্তি টাকা পয়সা সবকিছু তারই ফেরত দাম লাগবে। এই সম্পত্তি কেনার সময় তো তোমার ভাই টাকা দিচ্ছিল, আর তোমার ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকা আছে সে টাকাও তো তারই পাঠানো টাকা। হায় হায় হায়, ককি তাহলে এখন আমি কি করব? তুমি একটা কাজ করো, তোমার নামে যে জমিটা আছে সে জমিটা তুমি আমার নামে রেজিস্ট্রি করে দাও।